আস্তে করে দরজা খুলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে মা মা মা। মা যখন কোনো সাড়া দিচ্ছে না, কিতাবের মধ্যে এসেছে আর নাওমু আখুল মউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, কোনো সারা শব্দ নাই। চলে আসলো, নিজের ঘরে ঢুকে দরজা লক করে দিল। যখন দরজা লক করে দিল রে, বিশ্রাম করছে অথবা ইবাদত করছে, কে যেন একজন ব্যক্তি এসে দরজায় ধাক্কা দিচ্ছে। কে বলছে আমি, আবার কে বলছে আমি। কে তুমি? বলছে দরজা খোলো। দরজা খুলে দেখা গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে ওগো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে তুমি ব্যবহার করো। আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা তওবা, একই কথা বলছো? মেয়েটা বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। আল্লাহর আবেদ বান্দা বললেন রে না না না, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। তাড়িয়ে দিচ্ছে, যেহেতু কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক। আল্লাহ দেখেন কি দেখেন না? দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকলে চট করে আর দোকানে চুরি হয় না। বান্দার কাছে সিসি ক্যামেরা লাগানো আছে না নাই? কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমাদের কাছে সম্মানীয় লেখক দায় ছবি তুলে রাখছে। হে যুবক, হে জওয়ান, তুমি মনে করছো বাজারে ফুচকা খাওয়াবো আর লাইটের আড়ালে গিয়ে ফুচকা উসুল করে নেব, কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। কিন্তু মনে রেখো, তোমার মুখ থেকে যে কথা বেরিয়ে যায়, তোমার হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারায় সমস্ত অডিও ভিডিও রেকর্ড হয়ে থাকছে। হাসরের ময়দানে থবনা তালা মেরে দেয়া হবে। এখন তুমি থবনার জোরে বলবে আমি কিছু করিনি। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলিঞ্জয়। ধরা পড়লে চুপ করে থাকে, আর না ধরা পড়লে এনজয় করে। আর হাসরের ময়দানে থবনার কোনো আওয়াজ হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম, কোরআন শরীফ সূরা ইয়াসিনটা খুললে দেখতে পাওয়া যাবে। জবান যখন তালা মারা থাকবে, হাতের জবান খুলে দেবে, বলবে আল্লাহ এই হাত দিয়ে চ্যাটিং করতো, চ্যাটিং করতো, হট হট চ্যাটিং, এই হাত দিয়ে অপকর্ম করেছে, এই পা দিয়ে হেঁটেছে। হুজুর, হাবেজ সাহেব, পীর সাহেব, মলি সাহেব, সাধারণ আম পাবলিক সবারই বিল উঠবে। এখানে কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। কারণ মন্ত্রী হোক আর এমপি হোক, বই যখন ব্যাংকের মেশিনে ঢুকিয়ে দেয় আপডেট করার জন্য, কি মন্ত্রীর বই বলে কি আপডেট হবে না? কোনো ব্যাপার আছে? তারই বই ঢোকা আপডেট শুরু। আমাদের ব্যাংকের ঠিকানা কোথায় জানেন? বাঁশ বাগান, 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, ওটার নাম কবর। ওটা হলো আমাদের ব্যাংক। আর ব্যাংকের পাসবইটার নাম হলো আমলনামা। সকলের আছে না নাই? সাধারণ মানুষ হোক আর পীর সাহেব হোক আর গাজী সাহেব হোক আর বড় বড় দাড়িওয়ালা যত বড় হুজুর হোক, কবরে যাওয়ার সাথে সাথে আপডেট গুপগাপ শুরু। যেমন কর্ম তেমন ফল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মেয়েটাকে যখন দূর করে তাড়িয়ে দেয়া হলো, মেয়েটা চলে গেল। চলে যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখাল শুয়েছিল। তাকে বলা হলো, ও কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। ওই ছেলেটি মেয়েটার দিকে তাকিয়ে বলল, তুই তো সেই পতিতা। মেয়েটার দিকে তাকিয়ে বলছে, তুই তো সেই পতিতা। বলছে হ্যাঁ। টাকার বিনিময়ে পর পুরুষকে যৌবন ভোগ করতে দিস? বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কোথায় পাবো টাকা? তখন মেয়েটা বলছে রে, অফার অফার, ধামাকা, কোনো লাগবে না টাকা, তোর পকেট থাক ফাঁকা, চলে আয়। দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল। ছেলেটি ছেলেটির মতো কাজে ব্যস্ত হয়ে গেল। কয়েক মাস অতিবাহিত হলো। মেয়েটির পেটটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পাড়ার লোক বলতে লাগলো হায় 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 হায়, এখনো বিয়ে হয়নি, আনম্যারেড, অবিবাহিত। কিন্তু তার গর্ভে যখন বাচ্চা এসেছে, এই বাচ্চার বাপকে ধর 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 জিজ্ঞাসা কর। মোড়ের মাথায় ধরে জিজ্ঞাসা করা হচ্ছে। গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে শখ অভাব হয়েছে তাই খাচ্ছে, আর বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় গোপনে, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় মার্কেটে। কথা ঠিক কিনা? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও গ্রামের বিচারক যারা শুনছেন, বিচারটা যদি টাকার গরমে, নোটের গরমে, ভোটের গরমে হয়, তাহলে মার কয় প্রকার কি কি? কবরে গেলে
উদাহরণ সহ চলবে। আর বিচারটা যদি ন্যায় ন্যায্য হয়, হাসরের ময়দানে যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, কোনো ছায়া থাকবে না, জমিনটা তামা হবে, মাথার ঘিনুটা টকবক টকবক করে ফুটবে। ওই দিনকে আমার আল্লাহ ন্যায় বিচারকের মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করবে। আর বিচারটা যদি ডিস্টার্ব হয়, পুরো ও ডিস্টার্ব হয়ে যাবে, মাথায় কোনো ছায়া থাকবে না। তবে এ গ্রামের বিচারকরা ভালো, যা বলছি পিপা পার করে বলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, দিন আসে দিন যায়, মেয়েটাকে জোর করে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, বল বল তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে? তখন মেয়েটি যখন বলছে না, জোরে চাপ দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। মেয়েটি তখন বলতে লাগলো, এই পেটের ভিতরে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চার বাপ পৃথিবীর অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর আবেদ বান্দা আছে, তাহাজ্জুদ গুজারি, আল্লাহর নামাজি বান্দা, আল্লাহর ওলি, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে, হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাকে মনে করতাম হুজুর, ও তো দেখতে খেজুর, মনে করতাম শর্মা, ও তো খরমা, মনে করতাম আতর, ও তো পাথর। না 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 না, চল হুজুরের 12টা বাজিয়ে দেব। মুহূর্তের মধ্যে গ্রামে দুটো ভাগে ভাগ হয়ে গেল। উত্তেজিত জনতা হুজুরের ঘর বাড়ি ভাঙছে আর হুজুরকে মারতে যাচ্ছে। আর শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বলল, এ যুবক, তোমরা যে হুজুরের ঘর ভাঙছো, তোমরা প্রমাণ দিতে পারবে, প্রমাণ দিতে পারবে? তখন যুবক ছেলেরা বলল, রে মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। যার পেটে বাচ্চা, সে তো আপনার বলবে সব সময় সাচ্চা, সে তো মিথ্যা বলবে না। তার পেটে বাচ্চা, সে তো বলছে এই বাচ্চার বাপ হুজুর, তাহলে কিসের জন্য মিথ্যা হতে পারে? কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মুহূর্তের মধ্যে গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা বললেন, আমরা হুজুরকে একটু জিজ্ঞাসা করে আসি। গিয়ে বললেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। শান্তিপ্রিয় মানুষটা এসে বলল, হুজুর এই কাজ করেনি, তোরা হুজুরের নামে দোষারোপ করছিস, প্রমাণ তোরা করে দেখা। তখন গ্রামের মানুষরা বলল, উত্তেজিত জনতা বলল, হুজুর করেনি, হুজুরকে প্রমাণ দেখাতে বলো। হুজুরকে বলা হলো, হুজুর বললেন, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহর ফোন নাম্বার কত? 2443 বলবেন, হায় হায়, এ তো ডিজিটাল বক্তা, আল্লাহর আবার ফোন নাম্বার আছে? হ্যাঁ, ফজরের ফরজ নামাজ করাকাত, জোহরের, আসরের, মাগরিবের, এশার মিলিয়ে নেন 2443 মিলেছে। অতটা সহজ? প্রত্যেকটা কথা যদি ব্যাখ্যা করে দিই, সবটাই ব্রেনে ঢুকবে, কিন্তু রানিং বলে যাচ্ছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যুবকদের বুলাদির ফোন নাম্বার মুখস্থ। ফেসবুকে সব দেখবেন, আপনার সুন্দর সুন্দর ভাবি, সুন্দর সুন্দর মেয়ে, তাদের সাথে সব ফ্রেন্ড, কিন্তু ওদের নাম্বার 6টা নাম্বার মুখস্থ, 10টা সিমের নাম্বার মুখস্থ, আল্লাহর ফোন নাম্বার মুখস্থ নেই। বুলাদির নাম্বারে ফোন করছে 1097। শশিনা থেকে গীতাঞ্জলি, ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এ নাম্বারে কল করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 24434, এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। মসজিদটা হলো ফোন করার জায়গা। ইমানদার যখন ঢুকে গেল, নিয়ত হয়ে গেল আল্লাহু আকবার, কথা শুরু হয়ে গেল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের সাথে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদছেন, ওগো আল্লাহ, অপরাধ আমি করিনি, আমার ঘাড়ে দোষ এসেছে, আমি নাকি অপরাধ করেছি, কিন্তু ওরা তো মানবে না। আল্লাহ প্রমাণ কিভাবে করব? তোমার কাছে গায়বী মদদ চাইছি, আল্লাহ তোমার কাছে গায়বী মদদ চাইছি। এত পরিমাণ কাঁদছে, বাইরে থেকে লোক বলছে, মৌলী সাহেব হেরে গেছে, কেঁদে জিততে চাইছে। মৌলী সাহেবের ডাক ডাক ডাক, কিন্তু না 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 না, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এত পরিমাণ কাঁদে
আওয়াজ চলে আসলো, ও গো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা যখন তখন ডেলিভারি না হবে ততক্ষণ পর্যন্ত প্রমাণ হবে না ওই বাচ্চার বাপকে, বাচ্চা ডেলিভারি হলে তারপরে প্রমাণ হবে। যাও বাড়ি চলে যাও। 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 9 মাস বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। একদম সঠিক বললাম, কারণ আখ চিবিয়ে খেতে দেবো না, ডাইরেক্ট রস দেবো গিলে নেবে। আগে লোক চিবিয়ে খেত, উপকার বেশি হতো, এখন রস খাচ্ছে আর উপকার আছে তেমন। তা এখন লোকের অত ধৈর্য নেই, টুকটুক টুকটুক করে টেনে লম্বা করবো, শর্ট করে নির্যাস টুক বলে আবার একটা কিছু বলবো। বুঝতে পারছেন? ও ছেলেরা, ও জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এমন চলতে 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 বাচ্চা ডেলিভারি হওয়ার সময় যখন হয়ে আসলো, কিতাবের মধ্যে এসেছে বাচ্চা ডেলিভারি হয়েছে যেই বলা হলো আল্লাহর ওলিকে এবার ডাকো। আমরা হুজুর বলে মনে করতাম, ও তো ভিতরে ভিতরে জেনা করেছে, অন্তত আজকের যদি প্রমাণ না করতে পারে ওর 12টা বাজিয়ে দেবো, হুজুরগিরি ছাড়িয়ে দেবো। হুজুরকে ডাকা হোক। যখন হুজুরকে ডাকা হলো, হুজুর বলছেন আমাকে আরো 2 মিনিট টাইম দাও। বলছে সেদিনও টাইম নিলেন, আজকেও টাইম। এই মায়ের এত কথা বলছো কেন? সারাটা জীবন চালাবে, সারাটা জীবন। এরা যদি এখানে এসে এতগুলো পুরুষ মানুষের থেকে যদি ভয় না করে, বাড়ির স্বামীর মানে বলে মনে হয়, ও তো পাপস মনে করবে। এখানে দেওর, শ্বশুর, ভাসুর, পাড়ার মানুষ সব বসে আছে, ওরা পাশে। এখানে যদি ওর অন্তরে একটু লজ্জা না লাগে, তার বাড়ির স্বামীটার কি মানুষ বলে মনে করে? লজ্জা নেই। আরে নারী জাত, এর যদি একবার কেউ হাত তুলেছে একবার, দেখবেন মানে খালি বলে মেরে দেখ। আর যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? কত বেশি খায়। এরা সারাটা জীবন আপনার মার বেশি খায়, খালি বলে গায়ে হাত দেখ। মতো লোক যখন রেগে যায় তখন কোনো জ্ঞান থাকে? ঠিক যখন দিয়ে দিয়েছে না 2-4 গা, কাঁদতে কাঁদতে উঠে বলছে আল্লাহ বিচার করবে। এই কথাটা আগে বলে চুপ করে গেলে তার মারতে খেতে ও বিলোটার পরে। আমি ওই জন্য কখনো কখনো একটা কথা প্রায় দিন এই এলাকায় বলি, অন্য জায়গাতে বলি না, কারণ আপনার কাছাকাছি ঘটনা তাই। ছেলেটা বেড়া চাপার কথা, আমি ছেলেটার অন্য কিছুর পরিচয় দেবো। অনেকদিন আগে তারিখটা ছিল কার্তিক মাসের শেষ তারিখ, পরের দিন 1লা অগ্রহায়ণ, যদুরাটি হসপিটাল বলে আমার জলসা। এরকম রাত্রি ফোন করে বলছে ভাইজান আমি আমার গিন্নির না তালাক দিচ্ছি। ক তালাক? বলছে 1 কোটি তালাক। বলে আমি রাগ করে ফোন কেটে দিচ্ছি। তো কিছু সময় পরে আবার ঘুরিয়ে ফোন করে বলছে হুজুর আল্লাহ কিরে ফোনটা কাটবেন না, আমি দুটো কথা বলি একটু শোনেন। আর আমি ছেলেটা চিনি, ওই আগে বলছিলাম না যে আমি এই এলাকার প্রথম জলসা এসেছিলাম নেহালপুর 14ই মাঘ, তারপর থেকে আমার সাথে পরিচিত। আশেপাশে আসলে ও সামনে গিয়ে বসে অশ্ব। আমি বললাম তা কি বলছিস বল। বলছে ভাই মশলাটা কি হবে? আমি বললাম আজকের দেখ এ মাসের শেষ, কালকে 1লা অগ্রহায়ণ, যদুরাটি হসপিটাল মোড়ে আমার জলসা আছে, আমি যাচ্ছি তোর দোকানে দেখা করবো, রাখ। বলে যথারীতি আমি ওর কমিটির 2টো ভাই, ওই যে পুরুষ মানুষটা কথা বলছে অনেকক্ষণ থেকে জোরে জোরে, একটু কিন্তু বলে এসো। হ্যাঁ, না রাস্তার উপরে হচ্ছে এটা। হ্যাঁ, আসলে ব্যাপার কি জানেন, আমি অন্যান্য দিন আরো বেশি বলি, আজকের একটু কম বলছি। এ পাড়ার লোক আমার জলসা এর আগে শুনেছে কিনা আমি জানি না, আমার সম্পর্কে যারা জানে তারা জানে, যারা জানে না আচমকা শুনলে একটু কেমন লাগবে, তো ওই জন্য প্রথমবারটা একটু সইয়ে নিচ্ছি। কথাটা শুনুন, ওর কমিটির ছেলেরা গিয়েছে, বলবে যার যার আখের রাত সে নষ্ট করবে, আমরা আমাদের বলার দায়িত্ব
আসলে কি ব্যাপার জানেন, আপনারা যে শুনছেন আপনাদের কানে আওয়াজটা আসছে তো, আমার কানেও আসছে। তাহলে শ্রোতা বক্তা দুজনেই যদি বারবার অন্যমনস্ক হই, ভাত মাখিয়ে রেখে দিয়ে যদি একটু বসিরহাট থেকে ঘুরে এসে ভাত খাই, ও ভাত আর খাওয়া যাবে? পানি উঠে গেছে, দেখ নতুন ভাত দে। তা খানিকটা শুনে খানিকটা অন্যমনস্ক হলো তো পানি উঠে যাবে। তো এখন আমি ছেলেটাকে বললাম যে আমি তোর দোকানে যাচ্ছি, সকাল সকাল যাবো না। এই মেয়েরা যে বকবক করছে এই কথাটা বলার জন্যই বলছে। তো আমি যথারীতি দোকানে আসলাম, এসে বললাম এই বউ কোথায়? ও তখন বলছে গ্যারেজে আছে। গ্যারেজ কি বলছে বুঝতে পারিনি, বাপের বাড়ি। তাই না, তুই ডাক। তা তখন বলছে যে আমি তালাক দিয়েছি, আমি ডাকতে পারবো? আমি দেখলাম এর এদিকে জ্ঞান কাণ্ড ঠিক আছে, তাই না, তুই ডাইরেক্ট না ডাকিস, কাউকে দিয়ে ডাকা। তা যখন এই কথাটা বলা হয়েছে, বলার পরে লক্ষ্য করে দেখি 4-5 জন আসলো, এসে বসলো। বসার পরে আমি মহিলাকে কি বললাম যে তুমি ওর স্ত্রী? বললো হ্যাঁ। কি হয়েছে বলো? তা মহিলাকে স্পষ্ট কথা বললো, আমি কিছু বলবো না, যা বলার আমার স্বামী বলল। তা আমি বললাম এই তুই বল। বলছে ভাই আমি দোকানে যাব, জামা টামা গায়ে দিয়ে নিয়েছি, একটু ঝগড়া হয়েছে, একটা মেরেছি, বলছে মেরে দেখ। আবার দুটো মারছি, বলছে মেরে দেখ। তা আমি তো মানুষ, কতক্ষণ মারবো? আমি লাস্টে রেগে রেগে বলছি তালাক দেবো, বলছে দে দেখ। বলছে আমি লাস্টে রেগে রেগে 1 তালাক 2 তালাক বলে চুপ করে আছি। ও তখন বলছে আর একবার বলে দেখ, তোর মাথা খাবো। বলে ভাই যে এই কথা বলেছে আমি আর ব্যালেন্স রাখতে পারি, তবে রে মাথা খাবি? 3 তালাক, 100 তালাক, 1 লাখ তালাক, 1 কোটি তালাক, তোর তালাক, তোর মার তালাক, পাড়া শুদ্ধ তালাক। বলছে সামলা। এই কথাটা আমি শুনে ওর দেখছি মাথা থেকে ভাবছি মানুষ কি। তা আমি ওকে বলছি, মহিলা থেকে জিজ্ঞাসা করছি এ যা বলেছে কি সত্য? তা এ ভাই কি তোমরা কি ওয়াজ করতে দেবে না? না না, লোকজন একই মানুষের গলার আওয়াজ বারবার আসছে। তোমরা অন্য বক্তা থাকে নিয়ে এসো, কথা তার নিয়ে এসো, তোমরা দেখি খাবার খাই দেশো, তার জন্য তুলে দাও। এতগুলো মানুষ এখানে বসে আমরা যেন খেলা করছি না। ভাই ও বাবাজি, আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম এই যা বলেছে সত্য? বলছে হ্যাঁ। আমি বললাম মহিলাটাকে দোষ কার? বলছে সব আমার। আমি এই কথাটার দ্বারা বলুন, মেয়েটা বলছে সব দোষ আমার। আমি বললাম সব দোষ আমার, ওর কোনো দোষ নেই। বলছে ওর একটা দোষ। কি দোষ? বলে আমার নাই তালাক দিয়েছে, দেশে আমার মারও তালাক দিয়েছে। এটা কি একটা বুদ্ধির পরিচয়? এমনি মেয়েদের বুদ্ধি কম, ভাগে জমি জায়গা কম, আর রেগে গেলে কি বলে হুঁশতাল থাকে না। এ তো নিজেই স্বীকার করছে সব দোষ আমার। ও যদি যখন ঝগড়া হচ্ছে সব দোষ ওর মনে করে যদি চুপ থাকতো, তাহলে কি তালাকের মতো চরম পর্যায়ে সিদ্ধান্তটা টানতে হতো বাবা। এটা দিয়ে আমি বলে আপনাকে টাইম পাস করাতে চাইনি। বলার উদ্দেশ্য হলো সাংসারিক জীবনে অশান্তি হলে হতে পারে। যখন অশান্তি হবে এক পক্ষ, স্বামী অথবা স্ত্রী, দুজনের কেউ যদি কিছু সময়ের জন্য একটু চুপ করে যায়, একজন বকে বকে যখন ব্যাটারি লো দেবে, আরেকজন শুরু করলে দেখবেন সেও তখন শুধু শুনবে, মনের গরমটা বার হয়ে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু যখন এই সংঘর্ষ চলে তখন দেখবেন আপনার অটোমেটিক এরকম চরম সিদ্ধান্তে পৌঁছায়। তাই মায়েদের বলছি, আমরা এতবার বলছি তোমাদের যদি বন্ধ না হয় তোমাদের, তাহলে বাড়িতে যখন তোমাদের কিছু হয় তখন তো গোটা বসিরহাট সাব ডিভিশনের লোক জেনে যায়। চলুন কথা পর্যন্ত মনে রেখে ব্যাগে আসুন। কি বলছিলাম? বাচ্চা ডেলিভারি, তাই ভুলবো না ইনশাল্লাহ।
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। হুজুরকে ডাকা হলো, ও হুজুর এবার আপনি একটু প্রমাণ করে দেখিয়ে দেন। কিতাবের মধ্যে এসেছে হুজুর বললেন, আমাকে 2 মিনিট টাইম ধরে দেওয়া হোক। 2 মিনিট টাইম নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন গো। ও গো আল্লাহ, আমি অপরাধ করিনি, কিন্তু আমার ঘাড়ে দোষ চলে এসেছে, জানি না আল্লাহ কি করব, তোমার কাছে সাহায্য চাইছি। তুমি মান সম্মান বাঁচানোর মালিক, অতইজ্জুমান তাশা অতিজুল্লুমান তাশা। আল্লাহ তুমি সম্মান দেওয়ার মালিক, তুমি সম্মান নেওয়ার মালিক, তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। কিতাবের মধ্যে এসেছে এত পরিমাণ কাঁদে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আওয়াজ চলে আসে, ও গো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। ওদের বাচ্চা যেখানে শোয়ানো আছে, বাচ্চার সামনে হাজির হয়ে যাও। ওই বাচ্চার মুখ থেকে কথা বেরিয়ে আসবে, বাচ্চার সাথে তুমি কথা বলো, বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? বললেই বাচ্চা কথা বলবে, কিন্তু বাচ্চার বয়স তো মাত্র কয়েক ঘন্টা সবে মাত্র হয়েছে, আপনার সদ্য বাচ্চা। ওই বাচ্চা কথা বলবে কি করে? পাড়ার লোক বলছে মলি সাহেব জেনা করে বেরেন কাজ করে না, হোবলেস খেয়ে গেছে। ওইটুকু বাচ্চা ও কি আবার কথা বলতে পারে? না 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 না, ওইটুকু বাচ্চা নিশ্চিত ওই বাচ্চা কথা বলবে। বলবেন কি করে? মলি সাহেবরা সব এরকম বলে না না। মনে রাখুন, এই কথাটা বললে আপনি দেখবেন এই ধরনের কোন কথাবার্তা বললে তখন যুক্তি ছাড়া বিশ্বাস করে না। কিন্তু আমি আপনাকে যুক্তি চাইলে অনেক যুক্তি দিতে পারবো। এই পৃথিবীতে 3টি ছোট বাচ্চা কথা বলেছিল, কিতাবটা প্রমাণ দেয়। বলবেন তা কি করে? একটি বাচ্চা হলো। আপনারা ক্যাসেট খুব শুনেছেন, আজ মনে নাই। মনে না থাকার কারণ হলো বক্তারা শুধু বলে চলে যায়। লোক বলে সুবহানাল্লাহ, আর কি সুন্দর দুটো গজল বলে, পুরো ফেয়ার লাভলি মতো। কাঠ দেখবেন কোন জায়গায় ভোগা থাকলে, ফুটো থাকলে, ওতে একটু আঠা দিয়ে আর কাঠের কুচি ঢুকিয়ে দিয়ে সুন্দর করে পালিশ করে রং করে দিলে আর বোঝা যায় না। বক্তা কি বক্তব্য গুলো দেখার দরকার নাই, শুধু বলছে বাবারা কি বলবো নবীর দুঃখের কথা। লাস্টে দুটো গজল বলে দিয়ে কি সুন্দর পালিশ করে দিয়ে চলে যাচ্ছে, বলছে বিশাল বড় বক্তা, ওই জন্য মনে থাকে না। বলবেন তা কি করে? ইউসুফ জুলাইখার কাছে শুনেছেন না শোনেননি? বহুত শুনেছেন, 15,000 টাকা ভিজিট দিয়ে লোক শুনেছে, কিন্তু প্রেম কাহিনীটা শুনেছে, শিক্ষণীয় বিষয় পায়নি। বলবেন ওতে কি শিক্ষণীয় বিষয় আছে? অনেকগুলো আছে। তার মধ্যে একটা হলো, এই নেতাদের গাড়ির সামনে দেখবেন একটা হুইসেল বাজে, এমপি এমএলএ দের গাড়ির সামনে ভিআইপি লোকেদের পি পা টো টা টো টা টো টা। কি ব্যাপার? বলছে এলেমেলে যাচ্ছে, সরে দাও। এই যে সিগন্যালটা, এই হুইসেলটা, এর উৎস কোথা থেকে? হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের আপনার জীবনী দেখলে দেখা যায়, সূরা ইউসুফের তাফসীর দেখলে ওখান থেকে পাওয়া যাবে। বলবেন আছে? হ্যাঁ, সম্ভব হলে দিচ্ছি, বসুন। আর এই যে সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত হয়, এই সিআইডি তদন্ত, সিবিআই তদন্তর উৎস কোথা থেকে? ওই সূরা ইউসুফের তাফসীর দেখলে পাওয়া যাবে, এখনই বলবো। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়েরা যে টিপ কপালে দেয়, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব কোয়েল পায়েল প্রীতি জিন্টা। আমাদের বাড়ির বউদের পছন্দ কোনটা? টিপ পরা তো মুসলমানদের জন্য হারাম। টিপটা হলো পতিতাদের সিম্পটম, যারা দেহ ব্যবসা করে এটা তো তাদের সিম্পটম। আর তুমি মুসলমান বাড়ির মেয়ে, তুমি মুসলমান বাড়ির বউ, চিনতে পারে না কেউ তোমার যা ছিরি, কেউ তো বে করতে চায় না ফিরি। তোমার যা ভাব দেখলে মনে হবে 2.5 টাকার হাফ। আই বুড়ো বয়সে বে হলো না ফিরি, আর এখন দুটো বাচ্চার মা হয়ে যাওয়ার পরে এখন বাজারের ভিতরে, পাড়ার ভিতরে পুরো একদম রাস্তার রাজা। যেমন টাকি রোডের রাস্তার রাজা হলো না লরি, আর বর্তমান জলসার মেলার বাজারের রাজা হলো নারী। রাস্তায় যেমন টাকি রোডে লরি কাউকে সাইড দেয় না ছোট গাড়িদের, বর্তমান মেলায় গিয়ে দেখুন মেয়েরা কাউকে সাইড দেবে না। বসিরহাট কোর্টে চলে যাবেন উকিলের চাপ, রেলগেটে যাবেন টোটোর চাপ, পাড়ার ভিতরে ঢুকবেন মহিলাদের চাপ, কোথায় যাবেন বাপরে বাপ, সব এক। ভালো করে দেখ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বলতে গেলে অনেক কথা সাইডে বেরিয়ে যায়। মেয়েরা মাথার চুল আঁচড়ালে চিরুনিতে যে চুলগুলো এক্সট্রা ছিঁড়ে চলে আসে, বিক্রি হয় কি হয় না? পরনের শাড়ি পুরাতন হয়ে গেলে বিক্রি হয় কি হয় না?
বালা পশলা কিনে নিচ্ছে, গামলিওয়ালা কিনে নিয়ে গামলি দিয়ে যাচ্ছে। বলুন বলুন, একটা গাছের যদি পাতার এত দাম হয়, গুড়ির দাম আছে না নাই? শাল পাতার বাসন তৈরি হয়, তাই পেলে বিক্রি হয়ে আমরা খেয়েছি। তাহলে শাল গাছের গুড়ির দাম বেশি না কম? অনেক দাম। কিন্তু বলুন, একটা মেয়ের মাথার চুল বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হয়, পায়ের জুতোটা বিক্রি হয়, কিন্তু ওকে কেউ ফ্রিতে নেয় না। তখন পার্সেল করে দিতে হচ্ছে গাড়ি। আমার বোন যাচ্ছে ওর বাড়ি, তা না হলে হয়ে যাচ্ছে বাড়াবাড়ি। আর যদিও ফোনে 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 যোগাযোগ করে বিয়ে হয়, 6 বছর পরে দেখো বিশাল অশান্তি। কি ব্যাপার? বোনকে বাড়ি রেখে ও মেটিয়াপুরিজকে আবার বে করেছে দিল্লি কেরালায় গিয়ে। তার কারণটা কোন জায়গায়, এটা তো আপনাকে বুঝতে হবে। চলুন, শুধু তাই নয়, কথায় কথায় কথা বেড়ে যাবে। ও ছেলেরা, বউ আমার পড়বে ও, দেখবো আমি। মেয়েদের হাতে এরকম একটা জিনিস থাকে, যেটা হলো ব্যাগ। কি নাম? ভ্যানিটি নয়, আমি নাম দিচ্ছি শয়তানি ব্যাগ। ওই ব্যাগে দেখবেন এরকম খুললে আয়না থাকে না, থাকে না আয়না। হঠাৎ দেখবেন রেল গেটে, অটো, টোটো, বাসে, ভ্যানে বসে আমি ভাবি ব্যাগটা খুলে, আরে বউ আমার পড়বি তুই, দেখবো আমি। আমি তো চেহারার দিকে তাকিয়ে হাসবো, আমলনামায় সওয়াব উঠবে। কিন্তু না, যা দেখছে টোটোওয়ালা। স্বামী যদি বলে একটু মাথার চুলটা বাঁধো, চুপ করো, বুড়ো বয়সে ঢং করছো। কিন্তু না, যখন বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, দেখবেন স্কুলের পাশে দোকানদারের সাথে ভাবির বিশাল ভাব। আমরা কি বুঝি না? সব বুঝি, কিন্তু মাথায় টুপি আর মুখে দাড়ি। বললে বলে মলি সাহেবের নজর খারাপ। না না না, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। মলি সাহেব যদি জোরে যায়, বলে হুজুর দাওয়াত আছে নাকি। যদি আসতে যায়, বলে খেয়েছো, নড়তে পারো না। যদি মাথা নিচু করে যায়, বলছে বাবা বিশাল গ্যাবিট হয়ে গেছে। মাথা যদি উঁচু করে যায়, বলে চাউনি খারাপ, লাদেনের বস শুধু দেখে। মলি সাহেব যা করবে সব দোষ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কথায় কথা বাড়বে। না না না, চলুন, মেয়েদের এই কথাটা বলার জন্য কোরআনের আয়াতটা দিয়ে সিল করে দিচ্ছি। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বুন বুনের মতো পোশাক পরো। কিন্তু কোনটা প্রতিমা কোনটা ফতেমা বোঝা যায় না। আপনি মাছ কিনেছেন, মাছ পোনা মাছ, রুই মাছ কিনে বাড়ি নিয়ে এসেছেন। আপনার স্ত্রী আমার মা মাছটাকে পিস পিস করে কেটে ধুয়ে ঘষে সুন্দর করে রান্নাঘরে রেখে দিয়ে বাইরে কলের ধারে একটা কাজ করছে। হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে না? এই ছেলে, এই ছেলে, দেখ 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 দেখ, মাছ মনে হয় বিড়াল খেয়ে নিল, দেখ দেখ আমার হাতে কাদা, আমি চুলে লেটা দিচ্ছি, দেখ দেখ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মা তখন জোরে জোরে বলছে মাছটাকে নিয়ে ফ্রিজে ঢোকা, মিটকেশে ঢোকা। যদি ফ্রিজ না থাকে, মিটকেশ না থাকে, বলছে মাছের হাঁড়ির মুখে শিলনোড়াটা চাপিয়ে দে, অথবা এক জগ পানি ওর উপরে চাপিয়ে দে। কেন? যাতে মাছটা বিড়াল না খেতে পারে। বলুন বলুন বলুন, মাছের হাঁড়ির ঢাকনাটা যদি ভারী কিছু চাপানো থাকে, বিড়াল আসবে, সাইডে ঘুরবে, বলে ম্যাও 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 ম্যাও। 2-4 ডেকে ডেকে আস্তে আস্তে চলে যাবে। আর চট করে বিড়াল মাছের গন্ধ পেলে আর আসবে না না। কিন্তু রুই মাছের কেজি 200, পোনা মাছের কেজি 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয়, আপনার মিটকেশে ঢোকাতে হয়। আজকে যাদের বাড়ির মেয়ে বউগুলো মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, আর এপাড়া ওপাড়া, এ গ্রাম ও গ্রাম থেকে কিছু বিড়াল এসে ঘুরছে, কি করে না, পিছনে এসে ঘুরছে আর বলছে ম্যাও ম্যাও, ফোন নাম্বারটা দাও দাও। মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যাও। তুমি তো ওই পাড়ার ছেলে, ভয় কাকে পাও, ম্যাও আও খাও, গল্প করে যাও। বলুন বলুন বলুন, সামান্য 200 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয়, সামান্য 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয় 50 টাকা চিনির কেজি, কৌটো ঢোকাচ্ছে, বলছে দেখি শালা পিঁপড়ে কি করে যায়। যখন কৌটোর মুখ টাইট হচ্ছে না, এরকম একটা কাগজ মুখে দিয়ে বলছে দেখি পিঁপড়ে কি করে যায়। বলুন, একটা 1 কেজি চিনির কৌটোর ভিতরে 1.5 লাখ যদি পিঁপড়ে ঢোকে, সব খাবে, কিন্তু কৌটো নিয়ে যেতে পারবে?
তাহলে 50 টাকা চিনি বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি আপনাকে আমাকে কৌটোর মুখে ছিদ্রটা আটকাতে হয়, 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটা ফ্রিজে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য ও কি 50 টাকা চিনির থেকেও কম? 5 টাকার আইসক্রিমের থেকেও কম। 5 টাকার আইসক্রিম বিয়ে বাড়ি থেকে দাদু হাতে করে নিয়ে এসে বলছে ফ্রিজে দাও, ফ্রিজে দাও। কেন? বলছে আমার নাতি স্কুলে আছে, বাড়ি আসলে খাবে, বাইরে থাকলে গলে যাবে। তাহলে 5 টাকার আইসক্রিম গলে যাবে, তার জন্য যদি দাদু ফ্রিজে এনে ঢোকায়, বলুন গলে যাবে কি? হাওয়া লাগলে নরম হয়ে যাবে, গলে যাবে, সুজি রান্নার মতো নরম হয়ে যাবে। বলুন 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 আমার বক্তব্য। তাহলে আমরা স্বপ্নার চিনির গুরুত্ব বুঝেছি, আমরা আইসক্রিমের গুরুত্ব বুঝেছি, মাছের গুরুত্ব বুঝেছি, আর আমরা মায়েদের ইজ্জত সম্মানের গুরুত্ব বুঝলাম না, বুঝলাম না তাদের রূপ যৌবনের মূল্য কতটা। যেখানে আল্লাহর কোরআন বলেছে, যেখানে আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতিনাতুন সালিহাত, গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন, কিন্তু নারীকে ঢাকি না। 10,000 টাকার মোবাইল, সামনে একটা কভার, পিছনে একটা কভার, হাত ঘষলে দাগ হবে, পড়লে ভেঙে যাবে। তার জন্য যদি দুটো কভারের দরকার হয়, যাদের বাড়ির মেয়েরা ড্যাং 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 করে বাজারে ঘুরছে, যাদের বাড়ির যুবকেরা ষাঁড়ের মতো বাজারে দম দিচ্ছে, তাদেরকেও ভালো করে গাছ করে রাখার দরকার আছে না নাই? গরু গরু গরু, ছাগল ছাগল ছাগল, যখন দেখবেন কথা শোনে না, চারিদিকে যখন চাষ হয়, গরুর মুখে এরকম একটা লাগিয়ে দেয়, কি বলে? খুশি, খুশি, তাই তো? খুশি খুশি, যা হয় হোক, গেঁজে, যে যা বলে বুঝে নেন, লাগিয়ে দিচ্ছে। কেন চাচা? বলে বাবা গ্রামে সবাই টিএমসি করে, আমি একা কংগ্রেস করি বাবা, আমার গরু যাদের খেতে পড়ে যায়, বিচার খুব করা হবে। কিন্তু বলুন, দুনিয়ায় যদি 1 কাঠা জায়গা সবজি ক্ষেত নষ্ট করে গরু ছাগল, গ্রামে বসে মীমাংসা করে নেওয়া যেতে পারে না? পারে না? এত টাকা খরচা ক্ষতি করেছে, 2000 টাকা নে ভাই, আল্লাহ রাস্তাতে মাফ করে দে, হবে কি হবে না? বলুন বলুন বলুন, গরু কথা শোনে না, ছাগল কথা শোনে না, তার মুখে ঠুসি, গেঁজে, গলায় দড়ি, সিংহে দড়ি, ফোঁটা বড় মেরে দিচ্ছে, মুগুর দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। গরু চতুষ্পদ জন্তু, কথা না শোনার জন্য তার গলায় যদি দড়ি দিতে হয়, আপনার ছেলে, আমার ভাই, আপনার মেয়ে, আমার বোন, তাকে মানুষ করার সময় তার গলায়ও শরীয়তের দড়িটা দেওয়ার দরকার আছে না নাই? 4 বছরের বাচ্চা এমনি এমনি ঘুরছে, আর তার বাপ বলছে কাবি খুশি কাবি গাম, কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন, গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, ও দাবি করছে নাকি আল্লাহর বান্দা, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই পর্দা পর্দা একটা একটা করে যদি আমি আপনার মাঝে তত্ত্ব তুলে ধরি, কান বুঝে যাবে, খেয়াল করুন, জ্বলে যাবে। একটা মেয়ে মারা গেলে 5টা কাপড়ের কাপড় দিচ্ছে, ওরে জ্যান্ত অবস্থায় 12 হাত শাড়ি যার গায়ে কুলোয় না, 12 হাত শাড়ি যার গায়ে কুলোয় না, আর সে মারা যাওয়ার পর 5টা কাপড়ের কাপড়, এ কি পান্তা ভাতে ঘি খাওয়া? আজকের যা দেবো আমার এরা দাওয়াত করবে, আর করার দরকারও নেই। মনে রাখুন ভাই ও বাবাজি, আমি আপনার মাঝে বলতে চাই, আগেকার মানুষ তুলনামূলক হাইটে বেশি ছিল না এখনকার মানুষ হাইট বেশি? আগে বেশি ছিল। আগে শাড়ি ছোট ছিল না বড় ছিল? ছোট ছিল। আপনার মা, আমার দাদিমা হাইটে লম্বায় বেশি ছিল, 10 হাতের শাড়ি, তাদের শরীরের অঙ্গ পাড়ার পর পুরুষ দূরে যাক, বাড়ির দেওয়ার ভাসুর পর্যন্ত দেখতে পেত না, কথা ঠিক কিনা? আর এখন আমাদের ঝুমার মার হাইট কত? 2.5 ফুট বললে বাড়ি উঠতে দেবে? 5 ফুট, 5 ফুট 1, ভালো করে দেখ, 5 ফুট 3 তাদেরকে দেখছি প্রতিদিন। আচ্ছা বলুন, এই 5 ফুট 3 ইঞ্চি হাইট, এখন শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বলুন, আর 5 ফুট 3 ইঞ্চি হাইট, তারপরও গায়ে হচ্ছে না, কুলোচ্ছে না। তাহলে বলুন, তখনকার মানুষের 10 হাতে কুলিয়ে গেল,
12 হাতে কুলোয় না, জ্যান্ত অবস্থায় যার পর্দার দরকার হয়নি, আর মরণের পর 5টা কাপড়ের কাপড় দিয়ে আর তার উপরে এরকম বেড কভার চাপা দেবে, যে আস্তে আস্তে নিয়ে যাবে। কেন? যার জ্যান্ত অবস্থায় পর্দার দরকার হয়নি, আর মরণের পর 5টা কাপড়ের কাপড়, তার উপরে বেড কভার। এ নীতি কোথায়? ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবীর বেটি ইন্তেকালের আগে স্বামীকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার স্বামী গো, আমি যখন মারা যাব বেশি লোক ডাকবেন না, মাত্র কয়েকজনকে ডেকে রাতের অন্ধকারে দাফন কাপন সারবেন, বেশি লোক জড়ো করবেন না। ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, তুমি এমন কথা বলছো কেন? উদ্দেশ্যটা একটু জানতে পারি? ফাতেমাতুজ জোহরা বললেন, স্বামী, আমি যখন মারা যাব লাশটা খাটিয়ার উপরে শোয়ানো থাকবে। দিনের বেলা হলে আমি কতটা লম্বা, কতটা চওড়া, কতটা মোটা মানুষ দেখে অনুভব করতে পারবে। তার জন্য বলেছি আমার দাফন হবে রাতের অন্ধকারে। পাড়ায় সিম বিক্রি করতে আসি আমি। কথা যেটা আমার মেন টার্গেট, আমি ওই বক্তার বিরুদ্ধে বলি যে ওয়াজ করতে করতে এদিক ওদিক ঘুরেছে, বলে বাবা সময় শেষ হয়ে গেছে, আবার আগামী বছর সুযোগ হলে সে বলবো। আমি এর বিরুদ্ধে। কি বলিস বুঝতে পেরেছেন? আপনি মনে রাখুন, আমি নেমে যাওয়া যখন বলবো ছেড়ে দিচ্ছি তখন বলবো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ফাতেমাতুজ জোহরা এই যে নীতি, এই যে কথা, কারণ তিনি জ্যান্ত অবস্থায় যে পোশাকগুলো পরতেন, এই কথার দ্বারা কি মনে হয় টাইট না ঢিলা? আর এখন স্বামী কিনে এনেছে, ওর গায়ে লাগে যে সাইজ তার থেকে একটু বড় সাইজ, বাড়ি এনেছে যে রেখে রেখে বলছে, সত্যি কথা বলবে আমার জন্য নিয়ে এসো না তোমার মার জন্য নিয়ে এসো? তোমার চোখে টাওয়ার নেই? আমি এই গায়ে দিলে বুড়ি বুড়ি লাগবে? আরে বউ, তুই আমার এই কালারটা পছন্দ হয়েছে, তুই করবি, আমি দেখবো। তা বুড়ি বুড়ি লাগার কি আছে? না, সে মারা গেলে 5টা কাপড়ের কাপড়। আর মেয়েদের কথা বেশি বলার কারণ, একটা ছেলে জাহান্নামায় গেলে 5 জনকে, 4 জনকে, 3 জনকে, 2 জনকে নিয়ে যাবে কম, কিন্তু মনে রাখুন একটা মেয়ে মারা গেলে কজনকে নেবে? 4 জন। 4 জন। তাহলে মনে রাখুন, তাদের তো সেই জ্ঞানকাণ্ড করে আমরা অভিভাবক যারা গার্জেন, তাদের সেভাবে গাইড করার প্রয়োজন। আমি এই ঢালাই রাস্তা দিয়ে ঢুকেছি, এই ঢালাই রাস্তা দিয়ে আমি ওখানে 5-7 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, গাড়ি ঢুকবে না, দাঁড়িয়েছিলাম, কমিটির ছেলেরা আসছে। তা যা ভিড় এদিকে আসার, আর যা লিপস্টিক পরেছে, আর যা অবস্থা, তাতে হাড়োয়ার মেলা আসছে না, শশীনার সবাই আসছে, বোঝা যায় না। লজ্জা হয় না? শরম নেই? আর এদিকে বলছে যুগ জামানা পাল্টে গেছে, যুগ জামানা পাল্টে গেছে, বিনা মনে বেহায় না, যুগ জামানা পাল্টে গেছে। কে বলেছে? যে খাবারের প্যাকেটের যত কায়দা করে প্যাকেজিং করা, সেই জিনিসটা তত দাম বেশি, ঠিক না ভুল? যত দাম বেশি। আমি আপনাকে ওই বিষয়ে ঘটনা শোনাতে পারবো না আজকের, ওই বিষয়ে এক্সাম্পলও দেব না খুব বেশি, তবে এতটুকু আমি বলবো, হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি, যারা বাপ আছেন, যারা মা বড় ভাই আছেন, যারা স্বামী আছেন, আমিও কোনো বাড়ির স্বামী, আমিও কোনো বাড়ির বড় ভাই, আমিও কোনো বাড়ির বাপ, কিন্তু মনে রাখুন আমরা কিন্তু সবাই আল্লাহর দরবারে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা ঠিক কি না? জলসা দেওয়া ফরজ নয়। 1 বছর যদি জলসা বন্ধ হয় আল্লাহ কৈফিয়ত নেবে না। এই শশীনার যুব কমিটি, তোমরা কেন সভা দিলে না? কিন্তু তোমার বোন, তোমার মেয়ে 1টা মিনিটের জন্য বেপরদায় চললে খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। তৈরি থাকো। ইয়ার কি হচ্ছে? বলে এখন আর সব না দিলি হয় না। লজ্জা নেই? অন্তত এর জন্য দায়ী, খোদার দরবারে দায়ী থাকতে হবে। সাবধান হয়ে যান। যদি সামলাতে না পারেন দেবেন না, অন্তত সাবধান হয়ে যান। মেলা বাড়ির মহিলাদেরকে যদি আটকে না রাখতে পারি, মহিলাদেরকে আটকে নেন, ছেলেরা একটা বড় দিকে যাবে না। যারা ট্রাক্টর চালায়, ট্রাক্টর ছাড়া তারা বেশিক্ষণ হাঁটতে পারে? যারা গরু এ হাট থেকে ওই হাটে নিয়ে যায়,
তারা গরু ছাড়া হেঁটে হেঁটে যাকতেন দেখে এখান থেকে বাগডোলা যাওয়ার ক্ষমতা নেই, তার কারণ ভালো লাগবে না, ক্ষমতা নেই মানে জেদ করলে অনেক কিছু হয়, কিন্তু যাবে না। তার ঠিক তদ্রূপ মহিলারা যতক্ষণ বাজারে ঘুরবে ভিড় করবে, কিছু মদ্দা লোক আছে এদিক ওদিক থেকে এসছে, ওরা এই ছাঁচড়ামো করতেই এসছে এখানে, ওরা শুধু এদিক ওদিক ঘুরবে, ওরা সবার জন্য আসেন। বুঝবো কবে? আমাদেরকে ডেকে এনে লোক নেই জন নেই ডাকো, এখন তো আলহামদুলিল্লাহ প্যান্ডেল যথেষ্ট লোক আছে, কিন্তু কেন একত্রে এগুলো হয়? জলসা মেলা হবে না, লোক কম থাকবে, মনে করবো নাই থাক, যে কটা আছে সলিড। চলুন কথা প্রসঙ্গ বলতে বলতে আমি আজকের হয়তো একটু বলেছি, আগে খুব বলতাম, মাঝখানে একটু কমিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে না বললে অন্তত আল্লাহ দরবারে নাজাত নেই। তো যতটুকু পারি আমি আমার বিদ্যা বুদ্ধির দ্বারাই চেষ্টা করি প্রতিবাদ করার, বাকি মর্জি আল্লাহর। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো ওয়াজ দেব না বাদ, কারণ আপনারা আমজাদ হোসেনের বক্তব্য অনেক শুনেছেন। তারকেশ্বর বাগবাড়ি ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, তার বক্তব্য আপনারা অনেক শুনেছেন। সেই আমজাদ হোসেনকে আর পান না, তার ছেলেকে যখন দাওয়াত করে এনেছেন, দুটি কথা বলছি, বলতে পারি দাওয়াত করেছেন। এবার আসুন, আমি বলতে চেয়েছিলাম যে এইগুলো, এই সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, এই এমপি এমএলএ দের গাড়ির সামনে যে সিগন্যাল, উৎস কোথায়? আর বলছিলাম নবী আপনার ইউসুফ জুলাইকার ক্যাসেটের কথা বলছিলাম। আমি ঘটনা বলে সময় নষ্ট করব না, তার থেকে শুধু রসটা নিচড়ে দেবো, টুক করে গিলে নেবেন, আগ চিবাতে দেবো না। কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন আব্বার কাছ থেকে বলে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে আব্বার চোখ থেকে আড়াল করে নিয়ে সাইটে নিয়েই মারা শুরু করেছে। যখন মারছে তখন জিজ্ঞাসা করা হচ্ছে, জিজ্ঞাসা করছে, ও ভাইয়েরা তোমরা আমাকে কেন আঘাত করছো, আমাকে কিসের জন্য মারছো? চুপ কর। খানিকটা পথ যেতে যেতে ভাইয়েরা যুক্তি করছে, কেউ বলছে মার্ডার করে দেয়া হোক, মেরে দেয়া হোক। ওদের মধ্যে যে বড় ভাই, তার নাম হলো ইয়াহুজা, সে বলল না 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 না, মার্ডার করে দেওয়া যাবে না, মার্ডার করা যাবে না, এক কাজ করা হোক, একটা কুয়ার ভিতরে ফেলে দেয়া হোক, ফেলে দেয়া হোক, তাতেই পড়ে থাকবে। খুঁজতে 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 একটু কুয়ার ভিতরে যখন ফেলে দেয়া হলো রে, দিয়ে এরা ওই গায়ের জামাটাকে নিয়ে আপনার বকরির রক্ত মাখিয়ে, ছাগলের রক্ত মাখিয়ে সুন্দর করে নিয়ে আব্বার কাছে এসে বলছো, আব্বা আব্বা আব্বা, এই দেখেন আপনার সেই ছোট ছেলে ইউসুফ, আপনার অত্যন্ত প্রিয়, তাকে এইরকম দেখেন কি অবস্থা, বাঘে খেয়ে ফেলেছে, এই নেন তার জামা, এই দেখেন তার রক্ত। আব্বা ওই জামাটা হাতে করে তুলে নিয়ে, হাতে করে নিয়ে নাকের সামনে শুকে বলেছিল, ওরে জামাটা ইউসুফের গায়ের, ঠিকই কথা, রক্তটা ইউসুফের গায়ের নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, আমার ইউসুফ মরেনি, তোরা মিথ্যা বলছিস। ওগো আল্লাহ, যেখানেই থাক মরণের আগে আমার সাথে একবার সাক্ষাৎ করিয়ে দিও। এই কথাটা এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে মাটি সংগ্রহ করে, কেটে কেটে তুলে নিয়ে যায়, কুকুর এনে শোকায় না কোথা থেকে এলো নিয়ম? বলবে তাই নাকি? একটু বুঝে নেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা কিছুদিন চলছে এমন করে, একদিন দুদিন চলতে 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 ভাইয়েরা কুয়াটার একটু দূর থেকে লক্ষ্য রেখেছে, কেউ কুয়া থেকে ইউসুফকে তুলে বাড়ি না পাঠিয়ে দেয়, পাহারা দিচ্ছে। যেগুলো একটা বণিক দলেরা এই রাস্তা দিয়ে যেতে যেতে পানির জন্য ওরা যেন দাঁড়িয়েছে, কিন্তু কুয়া যেই বালতি নামিয়েছে, পানির পরিবর্তে একটা সুন্দর বাচ্চা উঠেছে, এরা আনন্দ করছে। ভাইরা দৌড়ে গিয়ে বলল, তোমরা বাচ্চাটা কি করবে? বলছে আমরা বাজারে বিক্রি করব। ভাইয়েরা তখন বলছে, তোমরা যখন বিক্রি করবে, বাচ্চাটা আমাদের এলাকার বাচ্চা, কুয়ায় আমরা পাহারা দিয়ে রেখেছি, আমাদের কিছু টাকা দিতে হবে। আর ওদের মনের উদ্দেশ্য, টাকা কম দিক আর বেশি দিক কেন, বাড়ির দিকে না দেয়, ওদিক চলে যায়। কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইউসুফ নবীও দেখে চিনতে পেরেছেন এরা আমার ভাই, এরাও ইউসুফ নবীকে দেখে চিনতে পেরেছে আমার ভাই,
কিন্তু ইউসুফ নবী মনের কষ্টে পরিচয় দেননি যে আমি আমার ভাইদের থেকে এই বণিক দলেদের কাছে আমার বেশি নিরাপত্তা বলে আমি মনে করছি। আমার নবীর বয়স তখন 10.5 11। ও ছেলেরা, আমার জোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে এমন চলতে চলতে আপনার যখন টুকটুক টুকটুক করে বাজারে নিয়ে চলে যাচ্ছে, চারিদিকের খরিদ্দার এক জায়গায় সব, চারিদিকের খরিদ্দার এক জায়গায় সব ভিড় করে ফেলেছে, চারিদিক দিয়ে ভিড় করে ফেলেছে। কত দাম, কে দাম দেবে রে? এমন চলতে বাচ্চাটার তৎকালীন সময় মূল্য দেয়া হলো 2500 অথবা 3000, 2500 অথবা 3000। বাদশাহ মিশরের অর্থমন্ত্রী আজিজ দাম দিয়ে কিনে নিয়ে চলে যাচ্ছে। যেতে বাড়ির কাছাকাছি গিয়ে স্ত্রীকে লক্ষ্য করে বলছে, জুলাইখা এই দেখো কি সুন্দর একটা গোলাম কিনে এনেছি। জুলাইখা বলল, আমাদের কোনো বাচ্চা নাই, একে গোলাম বলো না, এ হলো আজ থেকে আমাদের বাচ্চা, লালন পালন করব। যাও সুন্দর করে। চলতে আমি সংক্ষেপ করে বলছি, আগেই বলেছি টেনে বাড়াবো না, নির্যাসটুকু দেবো, যেখান থেকে শিক্ষণীয় বিষয় একটা দেবো বলেছিলাম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন চলতে ইউসুফ নবীর বয়স যখন একটু বাড়ছে, চেহারা অন্যরকম হচ্ছে, জুলাইখার মনের ভিতরে আলাদা কিছু ইচ্ছা জাগছে। একদিন ইউসুফের সাথে কথা বলতে বলল, ও ইউসুফ, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। আমার নবী বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জুলাইখা ইউসুফের কথা শুনে রেগে আগুন, বললো, তুমি আমাকে ভালোবাসো না? বলছে, হ্যাঁ বাসি। কেমন ভালোবাসো? বলছে, আমি তো আপনার সন্তানের মতো, আর আপনি আমার মায়ের মতো। কিন্তু জুলাইখা বলল, না, আমি তোর মা নয়, তুই হলি আমার স্বামীর টাকা দিয়ে কেনা গোলাম। কথা শুনবি না মানে? আহা, আঙ্গুর ফল যখন খেতে পারে না তখন। ও ছেলেরা, মনে জুয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার নবীর মনটা খুব খারাপ, অত্যন্ত মনটা খারাপ। এমন চলতে জুলাইখা আমার নবীকে সহজে পাকড়াতে পারছে না। একদিন জুলাইখার দাসী, যার নাম তাফসীরের কিতাবে এসেছে কালিমামাকে ডেকে বলা হলো, ও কালিমামা, তুমি এদিকে এসো। কি খবর? বলছে, আমি ইউসুফের প্রেমে দেওয়ানা, ইউসুফ ছাড়া আমি বাঁচবো না। ছলে বলে কলে কৌশলে ইউসুফকে আমার ঘরে নিয়ে আসবে গভীর রাতে। তবে আমার ঘরে ঢুকতে গেলে যতগুলো দরজা পার হবে প্রত্যেকটা দরজা তালা মেরে দেবে, যাতে ইউসুফ দৌড়ে পালাতে না পারে। কালিমামা চলে গেল, সুযোগের অপেক্ষা। ইউসুফ নবীর পিছনে একদিন বললো, ইউসুফ, জুলাইখা তোমাকে ডেকেছে। আমার নবী বললেন, এত রাতে আমি যাব না। বললো, যেতে হবে। খুব কথাবার্তা হতে তখন কালিমামা বলল, ও ইউসুফ, তুমি কেন যাবে না? তুমি তো জুলাইখার স্বামীর টাকা দিয়ে কেনা গোলাম, তোমাকে যেতে হবে জোরপূর্বক। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গোলাম বলেছে মনিব, তাই গোলাম কথা রাখার জন্য খুব চেষ্টা করতে নবী ইউসুফ আলাইহিস সালামকে টুক করে চোখুন আগিয়ে নিয়ে যাচ্ছে রে। একটি করে দরজা পার হচ্ছে, দরজায় তালা মেরে দেয়া হচ্ছে। এই করতে পরপর 6টা দরজা পেরিয়ে 7 নম্বর দরজা শেষ। ভিতরে ঢুকে আমার নবী 3টি জিনিস দেখেছিলেন। একটি হলো জুলাইখা, তার রূপ যৌবনকে সাজিয়ে বসে আছে। আরেকটি দেখেছিলেন কি, ঘরের এক কোনায়, ঘরের কোন এক কোনায় আব্বাজানের প্রতীক ছবি। আব্বাজান যেন গালের শাহাদাত আঙুলটা এরকম করে কামড়ে ঘরের এক কোনায় ধরে দাঁড়িয়ে আছে। যেই ঘরের ভিতরে ঢুকে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের চোখে ওটা ধরা পড়বে। আমার নবীর দ্বারায় আল্লাহ যে কোনো মূল্যে ওই জায়গা থেকে সেভ করবেন না। আব্বা চেহারার দিকে তাকিয়ে পাশেই দেখলেন জুলাইখার যে দেবতা, মানে যাকে উপাসনা করে, তার সব চোখে এরকম করে কাপড় দিয়ে বাঁধা। জুলাইখাকে আমার নবী জিজ্ঞাসা করছে, ইউসুফ, এই আমার নবী জিজ্ঞাসা করছে, জুলাইখা, তোমার এই দেবতার সব এরকম কেন? বলছে, আমি তোমার সাথে এখন যে পরিস্থিতিতে যাব,
ওরা দেখলে আমার মান সম্মান লাগবে, আমার দেবতা উপাসনা করি, তাই চোখটা বেঁধে দিয়েছি ওরা যাতে দেখতে না পারে। আমার নবী বললেন তোমার দেবতার চোখ বাঁধা যায় আর আমার রবের চোখ বাঁধা যায় না। আমার রব সদা সর্বদা দেখতে পান। কথা ঠিক না ভুল? এমন কথাবার্তা চলতে চলতে জুলাইকা নবীর হাতটাকে ধরে টানাটানি